গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই দুদিন আমি সেরকমভাবে না ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও দিতে পারিনি, ভিডিওটা করতেই পারিনি। এবার বন্ধুরা তোমরা এবার হ্যাঁ, আমি একটা জায়গায় গেছিলাম, একটুখানি ঘুরু ঘুরু আনন্দ ফুর্তি করলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, না স্থান কাল পরিস্থিতির উপর নির্ভর করে না কন্ট্রোভার্সি ভিডিওটা করতে বসতে হয়। কিন্তু অনেকেই তো সেটা জান না। তো যাই হোক বন্ধুরা, বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো বাচ্চাকে নিয়ে রেডিমেড কন্ট্রোভার্সি বানানো হচ্ছে, বাচ্চাকে নিয়ে রেডিমেড কন্ট্রোভার্সি। হুম, ভাই বোন দুজনে মিলে বাচ্চাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছে, রেডিমেড কন্ট্রোভার্সি। আচ্ছা তোমরা দেখেছো টিনা কোথাও বলছে, টিনা তার নিজের ব্লগে বা নিজের ভিডিওতে কোথাও বলছে বা কারোর মাধ্যমে বলা করাচ্ছে যে আমি বাচ্চাকে হোস্টেলে রাখবো, বা আমি বাচ্চাকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখবো, বা আমি বাচ্চার ওপর একার অধিকার দেখাবো, কোথাও বলেছে? না। তোমরা টিনার লাস্ট ভিডিওতে দেখবে টিনা যেখানে বলেছে যে বাচ্চা সেখানেই থাকবে যেখানে বাবাকেও পাবে মাকেও পাবে। কিন্তু এখন দেখেছো নতুন নতুন তোমরা কোথা থেকে ইনফরমেশন পাচ্ছ? পাতানো ননদ, টিনার পাতানো ননদের কাছ থেকে। আর তোমরা জানো 1 নম্বরের ফ্রড, পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। তোমরা সামনে বুঝতেই পেরে গেছো যে সে তার টাকা থেকে, ইনকামের টাকা থেকে কোথায় খরচ করে? শাড়ি গয়না কেনে না, কোথায় খরচ করে? হাজব্যান্ডের চিকিৎসার পেছনে খরচ করে। তার মানে তোমরা বুঝতে পারছো তো যে মানে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মানে টাকাটা হচ্ছে মেন, কিভাবে ইনকাম হচ্ছে সেটা বড় কথা নয়। একটা বাচ্চার জীবন নিয়ে যদি খেলতে হয় তা তো এমন কিছু ব্যাপার নয়, সেটা খুব একটা বড় কথা নয়, কিন্তু খেলতে হবে, তাই না? তোমরা দেখছো নতুন করে হঠাৎ করে এসে বলে ফেললো হোস্টেলে থাকবে বাচ্চাটা, কি কান্না! তার পরের দিন থেকেই টিনার পেছনটা দিতে শুরু করে দিল, গাঁতানি দিতে শুরু করে দিল। কারণ এই তো এরকম ক্যাটাগরিরই। আবার ভাইও বসে পড়লো ছেলেকে নিয়ে একটুখানি সিম্প্যাথি গেইন করতে। মানে ব্যাপারটা এটাই, যখনই কন্ট্রোভার্সিটা থেমে যায় তখনই দেখেছি এরা দুজনে মিলে কন্ট্রোভার্সিটাকে নতুন করে রেডিমেড কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। আর বাচ্চা হচ্ছে সব থেকে বড় জিনিস দর্শকদের কাছে ইমোশন কোনটা? বাচ্চা। বাচ্চার যত বয়সে ছোট হবে তত কন্ট্রোভার্সি লেভেলে কন্ট্রোভার্সি করবে আর রেভিনিউ কামাবে। বাচ্চার বয়স যত ছোট হবে, বাচ্চা একটু বড় হয়ে গেলে না সেরকম আর সুমিষ্টতা থাকে না, মানে কি অতটা ভিউজ পাওয়া যায় না। কিন্তু বাচ্চার বয়স যত অল্প হবে, যত ভিডিওতে বলা হবে দুধের বাচ্চা, দুধ ছাড়েনি, মায়ের কোল ছাড়তো না, সেই বাচ্চা যত বলবে তত রেভিনিউ তত বাড়তে থাকবে, চচ্চর চচ্চর করে বাড়তে থাকবে। দেখছো না এরা? তবে হ্যাঁ, এদের কন্ট্রোভার্সিটা কীরকম বলো তো? ভাগে মিলে করি কাজ, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কেন বলো তো? শুধু যার বাচ্চা, মানে যে পুরুষের বাচ্চা সেই পুরুষ একা খাচ্ছে না, সকলকে মিলিয়ে খেতে দিচ্ছে। আমিও যেমন রেভিনিউ কামাচ্ছি, তোমরাও সেরকম রেভিনিউ কামাও। তার মানে বুঝতে পারছো এদের মেন্টালিটিটা কোন জায়গায় নেমেছে? একটা বাচ্চাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতে বসেছে, বাচ্চাটাকে পাশে রেখে বলতে বসেছে হস্টেলে যাওয়ার ব্যাপার নিয়ে। তার মানে কি বাচ্চাটার মাথায় গেঁথে দিচ্ছে যে তোমাকে হস্টেলে রাখার ব্যবস্থা চলছে, তোমাকে হস্টেলে রাখার কথা বলা হচ্ছে। তার মানে কি বাচ্চাটা তাহলে, এমনিতেই বাচ্চাটা আমরা দেখেছি খুব মানে ওকে এমনভাবে কথা বলে যেন মনে হবে ওকে বাড়ি থেকেও কথাবার্তা শিখিয়ে দেয়, বা এরকম ধরনের কোনো ট্রেনিং পায়, এরকম ধরনের বোঝা যায় বাচ্চাটা। কিন্তু যদিও আমরা জানি বাচ্চাদের কিছু শেখাতে হয় না, ওরা পরিস্থিতি দেখে দেখেই বাচ্চারা শিখে যায়। বড়রা যা বলবে, যেরকম কথাবার্তা বড়দের মধ্যে আলোচনা হবে। আর দেখেছো তো এইরকম কথাবার্তা যেখানে আলোচনা হয় বাচ্চাটা ঘুরে বেড়ায়। তোমরা সব কিছু দেখেছো যে বাচ্চাটা কিভাবে পারভারিশ হচ্ছে, কিভাবে শিক্ষা পাচ্ছে। বাচ্চাটার সামনে বসিয়ে বলছে যে অনেকে সিম্প্যাথি নিচ্ছে, এই করছে, মানে বাচ্চাটার মাকে অপমান করছে, তার পরিবারকে অপমান করছে বাচ্চাটাকে সামনে বসিয়ে। তাহলে বাচ্চাটা বুঝতে পারলে কি বললো? আমি হস্টেলে থাকবো না, আমি থাকবো পাতানো পিপির বাড়ি। তার মানে মায়ের থেকে পাতানো পিপিটাকে কি এমন ইম্পর্টেন্সই দেওয়া হয়েছে যে জায়গায় বাচ্চা মা বলছে না, অথচ পাতানো পিপির নাম করছে, নিজের বাড়িতেও থাকতে চাইছে না, বাবার কাছে ঠামির কাছেও থাকতে চাইছে না, থাকতে চাইছে পাতানো পিপির বাড়িতে। তাহলে পাতানো পিপি কোন জায়গাটা নিতে চলেছে? কোন জায়গাটা? আই ডোন্ট নো। কোন জায়গাটা নিতে চলেছে? কেন করছে? স্বাভাবিক, এগুলো কোনো নোংরা ইঙ্গিত নয়, এগুলো বাচ্চাটা মুখে বলছে, তার মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে, তাই না? কারণ আমরা যতটুকু জানি একটা বাচ্চার শিক্ষার জন্য, একটা বাচ্চার বড় হতে গেলে আগে তার মাকে দরকার। সেই জায়গায় সে মাকে না খুঁজে সে তার পিপিকে খুঁজছে। তার মানে এটা কিরকম ব্যাপার? অথচ সে কিন্তু তার রক্তের সম্পর্কের পিপি নয়, সে তার পাতানো পিপি। তাহলে পাতানো সম্পর্ক আজকে এতটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট হয়ে গেল, অথচ যে মা জন্ম দিয়েছে সেই মায়েকে বাচ্চা একবারও খুঁজছে না। কেন? কিসের জন্য? কিসের জন্য? এই সময় তো প্রত্যেককে বলার কথা যে তোমার মা, তোমার মা, মানে মায়ের কথা বলার দরকার। যে না, কে বলেছে হোস্টেলে পাঠাবে? তোমার মা আছে না, তোমার বাবা আছে না? বাট মায়ের প্রতি কোনো টান নেই, মায়ের প্রতি কোনো টান দেখানোই হচ্ছে না। বাচ্চাটাকে মায়ের কাছ থেকে ক্রমশ 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 দূরে সরিয়ে দিচ্ছে। যে জায়গা এতটাই দূরে বাচ্চাটাকে সরানো হচ্ছে যে বাচ্চাটা পিসির নাম করছে, পাতানো পিসির নাম করছে, মায়ের নাম করছে না। তাহলে কি হচ্ছে এগুলো? এগুলো কি কোনো প্ল্যানিং, না এগুলো ঘটছে ক্রমশ প্রকাশ্য?
কারণ কন্ট্রোভার্সি লেভেলে সবটাই, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে সবটাই হচ্ছে ক্রমশ প্রকাশ্য। ধীরে ধীরে তোমরা দেখতে পাবে হঠাৎ করে কিছু আসা বা হঠাৎ করে কিছু, হ্যাঁ হঠাৎ করে হচ্ছে কারণ রেডিমেড প্ল্যানিং তো, রেডিমেড। তোমরা টিনার ভিডিও থেকে দেখতে পেয়েছো টিনা কোথাও ডিক্লেয়ার করেছে যে তার বাচ্চাকে নিয়ে সে হোস্টেলে রাখবে, তার বাচ্চাকে নিয়ে চলে যাবে, কখনো বলেছে? বলেনি। তার মানে কি? তার মানে হচ্ছে টিনা একটা কথাই বলেছিল, বাচ্চাটাকে এমনভাবে রাখবো যেখানে বাচ্চার বাবাও পাবে বাচ্চাকে, বাচ্চার মাও পাবে বাচ্চাকে। লাস্ট কথা কিন্তু টিনার এটা ছিল। তার মানে নতুন করে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে তার মানে জানতে হবে যে পয়সা পয়সা বলতা হ্যায়। কারণ পয়সা যদি না বলে তাহলে তো আবার কন্ট্রোভার্সি যদি না চলে তাহলে তো আবার চিকিৎসার টাকা কোথায় পাবে মানুষ, তাই না? এইটা হচ্ছে মেন ফ্যাক্ট, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। শুধু কন্ট্রোভার্সি চাই, আরও কন্ট্রোভার্সি চাই। আমি জানি না মানুষ কবে বুঝবে, মানুষ কবে বুঝবে। কারণ যদি সত্যি সত্যি মানুষ বুঝতে পারতো তাহলে তো মানুষ বলতো যে কোথায় টিনা বলেছে, টিনা কি বলেছে যে সে তার বাচ্চাটাকে নিয়ে গিয়ে হোস্টেলে ভর্তি করবে, আমরা টিনার কোনো ভিডিও থেকে দেখেছি? মানুষ তো এই প্রশ্নটা করবে যারা বুদ্ধিমান মানুষ হবে। টিনার ভিডিওতে চুপ, তাহলে এই কথাগুলো আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে এই কথাগুলো? কার কাছ থেকে শুনতে পাচ্ছি? পাতানো দিদির কাছ থেকে। তাহলে কি এটা পুরো একটা রেডিমেড কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে, যে কন্ট্রোভার্সিটাকে, তাই না? তৈরি মানে একদম রেডিমেডভাবে পাওয়া যাচ্ছে, রেডিমেডভাবে পাওয়া যাচ্ছে। চলো সবাই মিলে বিক্রি করো, আদা ছেঁচার মতো ছেঁচো টিনাকে, আর হোলসেলে বিক্রি করতে থাকো। কারণ অ্যাকচুয়ালি বিক্রিটা তো হচ্ছে টিনা, তবে তো রেভিনিউটা আসছে। সব কিছু শেষে কে? টিনা। তাহলে কি করে বলতে পারি যে আমি নর্মাল ব্লগিংয়ের দ্বারা টাকা ইনকাম করছি, তাই না? সব কিছুর মাঝে হচ্ছে টিনা। ফেলা থুতু যতই বলো যে নেব না, চাটবো না, এই করব না, কিন্তু সেই ঘুরে ফিরে থুতু ফেলাটাকেই কিন্তু জিভে করে টেনে নিতে হচ্ছে, স্যাট করে টানতে হচ্ছে। তার কারণ কেন? ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মাঝে ওকে যারা দেখছে, কেন দেখছে? বউ পালিয়েছে। কেন দেখছে? বাচ্চাটাকে রেখে গেছে। কেন দেখছে? বাপের বাড়িতে গিয়ে বসে আছে। কেন দেখছে? তার নাকি প্রেমিক আছে। কেন দেখছে? সে নাকি প্রেমিকের সাথে ঘুরতে যাচ্ছে। তাহলে কে যাচ্ছে? কে যাচ্ছে? কাকে দেখছে? সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু টিনাই ওতপ্রোতভাবে জড়িত। টিনা থেকেও ভিউজ পেত, টিনা এখন চলে গিয়েও এখনও ভিউজ পাচ্ছে, এখনও টিনার জন্যেই ভিডিওতে ভিউজ আসছে। টিনা ছাড়া কিন্তু এর কোনো গতি নেই, তাই না? যদি নর্মাল ব্লগিং করতো, বাচ্চা টিনা না দেখিয়ে করতো, তাহলে কোনো ব্যাপার ছিল না। এখন তো কথায় কথায় সব কিছুতেই খালি টিনা টিনা টিনা, নাম নিচ্ছে না কিন্তু টিনাকে নিয়ে ভিডিও হচ্ছে, তাই না? একদম পুরো টিনা ছাড়া এর কোনো গতি নেই। তাহলে কি যতই বলুক যে আমার কাউকে দরকার পড়ে না, আরে ভাই বউ পালিয়েছে বলেই তো আজকে এত ভিউজ হচ্ছে, নাহলে ভিউজটা কোথায় ছিল? যখনই কোনো কন্ট্রোভার্সি না থাকে তখনই ভিউজটা ট্যাক করে নিচে পড়ে যায়, তখনই পাতানো দিদি আর ভাই মিলে রেডিমেড কন্ট্রোভার্সি স্টার্ট করে দেয়। এই তো আবার নতুন আরম্ভ হয়েছে। চলো খাও, এভাবেই কপালে আছে বউ বাচ্চা বিক্রি করে খাওয়া, একটা পুরুষ মানুষ হয় বউ বাচ্চা বিক্রি করে খাচ্ছে। চলো খাও, খেতে থাকো, আমরাও এনজয় করতে থাকি, সবাই মিলে ভাগ করে খাও, তাই না? কারণ যার নিজের সন্তানের প্রতি কোনো দরদ নেই, পরের সন্তানের প্রতি আর দরদ কে দেখাবে? এইরকমই তো অবস্থা হয়ে গেছে, দেখছো না? সবাই মিলে রেটে বিক্রি করছে। খাও সবাই মিলে খাও, ওপরে মাথার উপর বসে আছে, সেও রেট দেখবে, সেও চাটবে। টাটা, চলো ভালো থাকো।